জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বেশিরভাগ লেভেল ক্রসিংয়ে গেট বা গেটম্যান না থাকায় দুর্ঘটনা বাড়ছে। আমরা সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মমিনুল ইসলাম কিসমত। মমিনুল, এখন পর্যন্ত কতজনের প্রাণহানি হয়েছে কারণ এবং কতটি লেভেল ক্রসিংয়ে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই এবং গেট বা গেটম্যান না থাকার বিষয়ে রেল কর্তৃপক্ষ কি? সারা আপনি যেমনটা বলছিলেন, সরিষাবাড়িতে যমুনা, অগ্নিবীণা, জামালপুর এক্সপ্রেস সহ ৩টি আন্তনগর ট্রেন এবং ২টি লোকাল ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এ- এই স্টেশন এলাকায় ১৫ থেকে ১৬টি লেভেল ক্রসিং রয়েছে, যার বেশিরভাগই রয়েছে অরক্ষিত। এসব রেল কোচিং গুলোতে পর্যাপ্ত নিরাপত্তার বেল নেই এবং এখানে সতর্কতামূলক কোনো সংকেত নেই, নেই কোনো গেটম্যান। এসব অরক্ষিত রেল কোচিং গুলোতে গত প্রায় ২ বছরে এখানে প্রায় ১০ থেকে ১২ জনের প্রাণঘাতী হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু বলে রাখি যে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে স্থানীয় একটি বাজার রয়েছে, এখানে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে। এই জনপদে এখান দিয়ে প্রায় প্রতিদিন ১ থেকে ২,০০০ মানুষ এখান দিয়ে আসা যাওয়া করে চলাচল করে। এই চলাচলের সময় যে যখন এই ট্রেনগুলো আসে তখন অসাবধানতার বশতেই এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। আমি যদি এখানকে একজন স্থানীয়র সাথে কথা বলি যে এই যে উনি যে আহ, আহ, আচ্ছা, উনি একজন দোকানদার। উনি এই যখন ট্রেন আসে তখন সে চেষ্টা করেন তার দোকান থেকে বের হয়ে এসে এখানে সিগন্যালের যে দায়িত্ব সেইটি পালন করার উনি চেষ্টা করে থাকেন। তো আমরা একটু কথা বলবো ওনার সাথে। আচ্ছা, আপনি তো এখানে দোকান করেন, এখানে আপনি কি দেখেন, এখানে কিভাবে এই দুর্ঘটনাগুলো হয়? দেখা যায় ট্রেন আসছে, লোক জানে না ট্রেন আইসা পড়ছে, দৌড়ে আইসা সতর্কতা করে যে ট্রেন আসছে। অনেক সময় দেখা যায় যে অনেকে কানে শোনে না, উনি আইসা এই কিছুদিন আগে একজন কানে শোনে না বোবা লোক বলার পরেও উনি ট্রেনে ধাক্কা খাইছে, বাড়ি খায় মাথা ফেটে। এরকম অনেক ঘটনা ঘটছে। আমি বিগত ২-৩ বছরে অনেক লোকজনে এরকম আহত হইতে দেখছি। অনেক সময় দেখা যায় জি ট্রেনে স্যার, আপনি যেমনটা বলছিলেন আমি এই বিষয়ে কথা বলেছি জামালপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে গুরুত্ব ও বিবেচনা করে এবং দূরত্ব এবং গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে তিনি একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাখিল করেছেন, যার আলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এখানকার অরক্ষিত যে রেল কোচিংগুলো রয়েছে সেই রেল কোচিংগুলো তিনি দ্রুতভাবে তারা কাজ করবেন বলে আমাদেরকে জি যেটি জানিয়েছেন। মমিনুল, আমরা আশা করি কর্তৃপক্ষের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবে। আপনি থাকুন সেখানে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জামালপুর সরিষাবাড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মমিনুল ইসলাম।